আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আগের যুগে লাইব্রেরি মানে একটা বিরাট ব্যাপার, তার কারণ মানুষের জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটত লাইব্রেরির মাধ্যমে। এখন কিছুটা মোবাইল ইন্টারনেট আসার কারণে লাইব্রেরির গুরুত্বটা অনেকটা মানুষের কাছে কমে গেছে, কিন্তু আসলে লাইব্রেরি হচ্ছে একটা স্থায়ী সম্পদ। মানুষের জ্ঞানের বিকাশ ঘটতে গেলে বিভিন্ন বই পড়তে হয়। মানুষের জ্ঞানের বিকাশ ঘটার জন্য বিভিন্ন বই পড়তে হয়, পড়ার বিকল্প কখনো কিছু নেই। আর আমরা মনে করি যে জীবনে যদি কোনো জ্ঞান অর্জন করার ক্ষেত্র থেকে থাকে সেটা হচ্ছে লাইব্রেরি। তো তারই একটা অংশ বিশেষ আজকে বাইশা উত্তরপাড়ায় একটা লাইব্রেরি উদ্বোধন হচ্ছে। এই লাইব্রেরির অর্থায়নটা বিভিন্ন পর্যায়ের মানুষের দানের ক্ষেত্রে এটা এসেছে, আলহামদুলিল্লাহ। যারা প্রবাসী আছেন তারা এই লাইব্রেরির জন্য বিভিন্ন পুস্তকাদি কিনে দেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রবাসী জীবনকে তাদের কল্যাণময় করুক, আমরা সকলে কামনা করি। এবং যারা আজকে এই লাইব্রেরি উদ্বোধন করছি এবং যারা এর থেকে বই নিয়ে জ্ঞান অর্জন করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উত্তম জাযা খায়ের দান করুক, সকলে বলেন আমিন। আমাদের সম্মানিত অতিথি ঝিকরগাছা উপজেলা জামাতের সুযোগ্য সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম খান উপস্থিত আছেন। আপনারা জানেন ঝিকরগাছা উপজেলার অন্যতম ব্যক্তিত্ব, নাভারণ ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রফিকুল ইসলাম সাহেব উপস্থিত আছেন। অত্র ইউনিয়নের সুযোগ্য আমির আসাদুজ্জামান ভাই সহ মাওলানা তরিকুল ইসলাম, আশিকুর রহমান উপস্থিত আছেন। আমাদের আমিনুর ভাই উপস্থিত আছেন। অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব উপস্থিত আছেন। অধ্যাপক আলমগীর কবির ভাই, আমার ডাক্তার ইবাদালি চাচা সহ মমিনুর ভাই সহ সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি। আজকের এই পাঠাগারের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবে কি মমিনুর ভাই? আচ্ছা, আমরা মমিনুর ভাই হাতে বই উঠিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ধরেন, সকলে ধরেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মমিনুর ভাইকে এই পাঠাগারের বই উঠিয়ে দেওয়া হচ্ছে। রাখেন, ওটা নিচে রেখে আপনাদের আসেন, সবাই ধরেন, সবাই ধরেন। ওটা নিচে রাখেন, রেখে আপনার নিয়ে। আচ্ছা, এখনই নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ আদায় করবো। নামাজের সঙ্গে পাঠাগারের জন্য দোয়া করে দেওয়া হবে।